আমি হজে গেলাম, বুঝলেন, উমরাতেও গেলাম। 42 দিন পরে ফোন করেছিলাম আসমান মাকে। 42 দিন মোবাইল বন্ধ। সেই মোবাইলটা এখন আমার কাছে আর নাই। ছোট মোবাইল ব্যবহার করি আমি, আজকেও ছোট মোবাইলটা ভুলে গেছি। মাদ্রাসায় ফোন করে দিলাম আমাদের হাফেজ সাহেব যে এটা আপনার কাছে রেখে দেন, কাল মোল সাহেব গিয়ে নিবে। আজকে আমাকে যারা ফোন করছে পাচ্ছে না, তারপর আবার ওনাকে করছে, তো বললে মোবাইল ফেলেছে। তো আমি মক্কা শরীফে 42 দিন পরে ফোন করলাম। আমার একটা 7 কাঠা জায়গা কিনেছিলাম, দিয়ে সেইটাকে ঘেরে গাছ লাগিয়েছিলাম, শাল, জাম, বেগুন ইত্যাদি ইত্যাদি। দিয়ে আমি 42 দিন পরে ফোন করলাম, গাছগুলো লাগিয়েছি, ঘেরা দিয়েছি। বললাম গাছগুলো ঠিক আছে? আসমান মা আলেমের মেয়ে, আলেমের বোন, মৌলানা আসগর সাহেব, ফখরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইয়ের বোখারি শাগরেদ, আমার থেকে বড় আলেম। তো উনি মৌলবীদের বিটি, মৌলবীদের বোন। বলে আপনার হজ হবে না। আমি শালা বলে কি রে, 42 দিন আমি ফোন করি নাই, বলে আপনার হজ হবে না। বলে কেন বাবু? বলে 42 দিন মক্কাই থেকে এখনো সেই 7 কাঠা। ওর কথাটা বললেন কেন? আমি বললাম যে আমার তো হজ হয়ে গিয়েছে, দোয়া হয়ে গিয়েছে, কাজ সেরে ফেলেছি। তো বলো তবু তো মক্কাতেই আছেন, আবার সেই 7 কাঠার কথা। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, ভুল হয়ে গিয়েছে, বিবি ভুল ধরেছে। এই বাবা, যারা হজ ফরজ হয়েছে হজে যাবেন, বিরাট জিনিস। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ একটা শের লিখেছেন, এই নাতের মতো। তার ভাগ্নি উম্মে কুলসুম পড়েছেন, काबे पे पड़ी जब पहली नजर क्या चीज है दुनिया भूल गए, काबे पे पड़ी जब पहली नजर क्या चीज है दुनिया भूल गए। কাবায় যখন প্রথম দৃষ্টি পড়িল পৃথিবীটা কি তা ভুলে গেলাম। কারি তৈয়ব সাহেব। আমি খালি পড়ি আর মনে মনে করি কি আদমি ছিলেন। আমি তেনার সঙ্গে বুকে বুক মিলিয়েছি। সাহারানপুরে ইন্টারন্যাশনাল কলেজের পাশে মসজিদে আমি ইমাম ছিলাম, উনি এসেছিলেন কারি সাহেবের বাড়ি, আমারও সেই কারি সাহেব বাড়িতে দাওয়াত ছিল। আরেকবার মুরাদাবাদে আমি ওই কুইয়ালি মসজিদে ইমাম ছিলাম, ওখানে এসেছিলেন কারি সাহেব, আমার খেদমত করার সুযোগ হয়েছিল। স্বচক্ষে দেখেছি শিরওয়ানি পড়া, চাল চলন, কথাবার্তা। একটি আয়াত পড়তেন, 1 ঘন্টার উপর কথা রাখতেন, 2 ঘন্টার উপর কথা রাখতেন, অত্যন্ত সাবলীল ভঙ্গিমায়। দারুণ উর্দু আর দারুণ পণ্ডিত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, নৌবর আল্লাহ মারকাতাহ। তো গুণীজনেরা, জ্ঞানীজনেরা নামাজের জন্য প্রস্তুতি নেন যে নামাজ আমাকে পড়তেই হবে, রোজা আমাকে রাখতেই হবে, হজ আমাকে করতেই হবে, জাকাত আমাকে দিতে হবে যেমন পারেন। জাকাত শতকরা 50 টাকা। এখানে কত দেয় বীরভূমে? কত বলে না? জাকাত শতকরা 50 টাকা, ইনারা 2.5 টাকা বলছে। তাহলে আপনার কত থাকবে? 97.5। আপনি গরিব না, যাকে দিলেন সে গরিব। 97.5 আর 2.5 টাকাকে 5 ভাগ 7 ভাগ করে ওইখানে একবার বসতে দাও। ওই বসুন ভাই, এইখানে জায়গা আছে। কাম হিয়ার মাই ডিয়ার, এই কাম হিয়ার। এটা আমার মুরাদাবাদের সাথী, উনি সাহারানপুর যান নাই, আমি পরে সাহারানপুর গিয়েছিলাম। এই তখন ছোট্ট পাড়া ছিল, পাতলা পাড়া, এরকম শরীরই ছিল না, মাদ্রাসার সেক্রেটারিও হয় নাই, আর এরকম বক্তাও হয় নাই। কিন্তু এখন তো আমার অনেক ওপরে। রিয়াজতুল ভাই গেলে আমাদের আর শুনবে না, উনি চাপলে লোকরা খালি পকেটে হাত দিয়ে চেপে ধরে, এক্ষুনি বেরিয়ে যাবে। উনি এসে গিয়েছেন, আমি আর কিছু বলবো না, উনাকে ছেড়ে দিচ্ছি। আল্লাহ তাআলা আপনাদিকে, আমাকে, আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।